হ্যালো গাইস, ওয়েলকাম। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাতে চাই শুভ বিজয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা দেখবো চ্যালেঞ্জ ভিডিওস। হ্যাঁ, মানে ওই 21 দিনে পয়সা ডবল স্কিম আর কি। আজ মুসলিম ফ্যামিলির মেয়েকে ভালোবাসার ফলে মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তোমরা তো সকলে জানো যে আমি একটি অন্য ধর্মের মেয়েকে প্রায় 4 বছর থেকে ভালোবাসি। হ্যাঁ, লোকজনদের আলাদাই স্ট্রাগল চলছে জীবনে। আর ভাই সবকিছু যে ব্লগ করে আপলোড করতে হবে তার কোনো মানে নেই। আর আমাদের এই ভালোবাসাটি আমার মা মেনে নেয়নি। আর মা আমায় বলে যে ওই মেয়েকে তুই ছেড়ে দে। এইরকম সিরিয়াস সিচুয়েশনে সবকিছু আলাদা করে রেকর্ড করেছে এবং পরে সেটা ভয়েস ওভার দিয়ে এডিটও করেছে। ফাইনালি মুসলিম ফ্যামিলির মেয়েটির সাথে পালিয়ে বিয়ে করে ফেললাম। হ্যাঁ, আজ আমাদের 4 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। আচ্ছা, পালিয়েছিস তো তোরা দুজন, তাহলে ভিডিওটা কে করছে? সেই দিন নবমী রাতে মালদায় গিয়ে ছাপড়ি গার্লফ্রেন্ডের সাথে দেখা হলো। আগের ভিডিওতে পালিয়ে দিয়ে এখন ছাপড়ি গার্লফ্রেন্ড। এটা পাক্কা প্লে বয় ভাই। আর ও এটাও বলে যে ও নাকি আমার সাথে দেখা করতে পারবে না, কারণ কি ওর সাথে ওর ফ্যামিলি আছে। তোর মুখটা এরকম, অন্যের বাড়িতে ছাড়, তোর নিজের বাড়িতেও তোকে মেনে নিচ্ছে না। মা আমাকে বাড়ি থেকে বের করে দিল। Hey, তোমার আউটফিটটা খুব ইউনিক। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? এটা কি আউটফিটের দাম বললো নাকি নিজের? এরপর তোমরা বলো ভাই ঠাকুর দেখতে যাস না কেন? ওই মন্ত্র পড়ছে যে পুরোহিত মশাই পেছন বলে বলছে, এই মনা তোরটা এত বড় হলো কি করে, কাকে দিয়ে টেপাচ্ছিস? আমি ঠিক এই জায়গাটাকে একটা লাক্সারি স্টুডিও বানানো, এটা ডে 1। বাহ ভাই, মনে আছে আগের ভিডিওতে কি বলেছিলাম? মানুষ যে গরিব হবে না ভাই, তারা মেন্টালিটিতে গরিব হবে। দুটো আমি কার্ডবোর্ড দিয়ে নিচ্ছি কারণ আমার কাছে পয়সা ছিল না। তো ভাই টাকা নেই তো ইনকাম কর না। সারা গরিব সবকিছু করবে, টাকা ইনকাম করা বাদ দিয়ে। রেখে দিলাম, রেখে দেওয়ার পরে দেখো তোমরাই বলো কত সুন্দর লাগছিল। হ্যাঁ ভাই, দারুণ হয়েছে। ওই যে বিদেশ থেকে ইন্টেরিয়র ডিজাইনের যে ডিজাইনটা বানিয়েছে না, পুরো ফাইনাল লুক হেভি করে দিয়েছে ভাই। আমি এটা বুঝতে পারছি না যে তুই এখানে করবিটা কি। তো এই দেয়ালটা খারাপ দেখাচ্ছিল, এখন নিজে ওয়ালপেপার হয়ে নিয়েছি। তো এইটা আচ্ছা, এবার আমরা দেখবো ওয়ালপেপার লাগা। তারপরে এটা আমি আস্তে আস্তে লেগে নিচ্ছি, লেগে নিলাম। ভাই তুই ঘর ডেকোরেশন ছাড়, আগে কথা বলা শেখ অ্যাটলিস্ট। তো আমি এর প্রোফাইল দেখলাম যে 4 দিনের মধ্যে সব কাজ শেষ করে দিয়েছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না ভাই তুই এখানে করবিটা কি। I left my job to start a business. অনেক বড়, কিন্তু বাজেট আছে 1.5 লাখ টাকা। বিজনেসের বাজেট 1.5 লাখ, খুব টাইট বাজেট, কিন্তু এদিকে হাতে আইফোন অন টপ। এক তো আজকাল লোকেদের মেন্টালিটি হয়ে গেছে যে ভাই চাকরি মানেই বাজে আর বিজনেস মানেই ভালো। ভাই স্ট্রাগল না দু জায়গাতেই আছে। বাট জোকস অ্যাপার্ট, কিছুদিন আগে বন্যার জন্য দিদির দোকানে অনেক ক্ষতি হয়েছে, বাট আই হোপ এখন সব ঠিক হয়ে গেছে এবং ভালো আছে। আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছা ছিল নিস্তব্ধ রাতে দুজনে হাত ধরে একটু ঘুরবো, তাই এই চ্যালেঞ্জটা মানে না করলেও হতো। আজ আমার সেলাই মেশিন দিয়ে উপার্জন করার প্রথম দিন, আর প্রথম দিনই আমি 3000 টাকা উপার্জন করে ফেলেছি। এবার সত্যি মনে হচ্ছে জব ছেড়ে দেওয়া উচিত ভাই। মানে এরকম প্যাকেজ তো ভাই বড় কোম্পানিরাও দিচ্ছে না। ফার্স্টে ভিতরের অবস্থা দেখায়। এই যে বাইরে বৃষ্টি পড়ছে। ছাদ রিপেয়ার করার জন্য টাকা নেই, কিন্তু মোবাইল কিনে তাদের রিচার্জ করার মতো টাকা আছে। আর এটা তো আরোই আছে। গুড মর্নিং গাইস, আমি প্রিয়াঙ্কা তাড়াতাড়ি উঠে গেলাম কারণ স্কুল আছে। এবার আমরা দেখবো স্কুলে যাওয়ার আগে গেট রেডি উইথ মি। তারপর আমি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম, সো সেক্সি লাগছে। আচ্ছা, এছাড়া ভাই জিমও করে, সেই ব্লগগুলো আপলোড করে। জিম মেনটেন, জিম প্রথমে আমার জন্য। তারপর আমি জিমে ওরিও বিস্কুট খেতে চলে গেলাম। ওরিও বিস্কুট অ্যাজ এ প্রি ওয়ার্কআউট, বাহ। আর এটা তো কিছুই নয়, আসল ডায়েট প্ল্যান এবার রিভিল হচ্ছে। স্কুল থেকে এসে খেলাম রুমালি রুটি আর রসগোল্লা, উফ সেই খেলে। এবার বুঝতে পারছি কেন বিদেশি কান্ট্রিরা ইন্ডিয়াকে ট্রোল করে এত। मैंने कर दिया है 40 दिन का चैलेंज स्टार्ट भाई। 40 दिन के अंदर अंदर मुझे करनी है खुशी बेस शादी। বৌদি পটা, একজন ভাই মুসলিম মেয়ে নিয়ে পালাচ্ছে, কেউ ভাই বৌদির সাথে রোম্যান্স করছে। ভাই ক্ষমা করবা, আর নেওয়া যাচ্ছে না। সো গাইস, আজকের ভিডিও এতটাই ছিল। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। বাই।